মেনু কার্ড মেনু কার্ড করা আছে। ধর্ষিতা হলে এত লক্ষ, বাজ পড়ে মরলে এত, জলে ডুবে মরলে এত, আগুনে পুড়ে মরলে এত, জন্মালে এত। মমতা ব্যানার্জি এই টাকা দিয়ে ভিখারি করিয়ে রেখেছে যে তোমরা প্রশ্ন করতে পারবে না আমাকে, তোমাকে তুমি মরলে তোমায় টাকা দিচ্ছি। আমরা চাই না, পশ্চিমবাংলার মানুষ টাকা চায় না, বাঁচতে চায়। আপনি বাঁচার সুযোগ করে দিন। একদম আমি বলবো, রাজ্যের পুরমন্ত্রী তথা মহানাগরিক কলকাতা কর্পোরেশনের ববি হাকিম তিনি যখন এলেন, সাংবাদিকরা প্রশ্ন করলো তার এত বিলম্ব কেন হলো, কেন দেরি করলেন। কারণ আমরা দেখেছি যখন রেড রোডে কার্নিভাল হয় বা বিভিন্ন আনুষ্ঠানিক সভা হয়, সেখানে নেতা মন্ত্রীরা কিভাবে পৌঁছে যান আগে আগে তৎপরতার সাথে। তিনি যখন দেরি করে এলেন, তিনি রীতিমতো সাংবাদিককে বলছেন যে এই উত্তর তো তোমাকে দেব না বাবু। কি বলবেন, কাকে উত্তর দেবেন তাহলে? মমতা ব্যানার্জি একমাত্র ওনাকে প্রশ্ন করতে পারে, সাধারণ জনগণ ওনাকে প্রশ্ন করতে পারে না। কারণ উনি যে ভোটে জিতেছেন সেই ভোটে তার থেকে বেশি সংখ্যক ভোট ওখানে মৃত এবং বাতিল হয়েছে। ঠিক আছে, তো সাধারণ জনগণের ভোটে উনি হননি, ওই এলাকাতে ভোটই করার না উনি। উনি ছাপ্পা মেরে মন্ত্রী হয়েছেন, ছাপ্পা মেরে এখানকার মেয়রও হয়েছেন। ঠিক আছে, তাই জনগণ ওনাকে প্রশ্ন করতে পারবে না। মমতা আপনি এলেন এখানে, যারা ওনারা ছেলেকে হারিয়েছেন এখনো পর্যন্ত ছেলের কোনো ট্রেস পাচ্ছেন না, বলছেন ডিএনএ টেস্ট করছে, তারপরে কোথায় ছেলে কি করবেন কোনো দিশা পাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ তো এক্সপেক্ট করেছিল তার থেকে একাধিক স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট না দিয়ে তিনি অজিত পাওয়ার মারা গেছে সেখানে ষড়যন্ত্র খুঁজতে ব্যস্ত হয়ে। মমতা ব্যানার্জি নিজের ঘরের থেকে আগে পরের ঘর বেশি দেখে। নিজের ঘরে কি হচ্ছে সেটা দেখে না। নিজের ঘরে আজকে এতগুলো মানুষ মারা গেছে, সেটাতে ওনার মাথা ব্যথা নেই। উনি অজিত পাওয়ার মারা গেছে পুনেতে, সেখানে ষড়যন্ত্র খুঁজছে। এখানে যে এত বড় ষড়যন্ত্র বানিয়ে রেখেছেন ওয়েটল্যান্ডের ওপরে, সিন্ডিকেট বানিয়ে রেখেছেন ওয়েটল্যান্ডের ওপরে। বাংলাতে দুখানা ওয়েটল্যান্ড আছে বিশ্বের দরবারে, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে এই আনন্দপুর। এখানে ওয়েটল্যান্ডের ওপরে এইসব বিল্ডিং করার কোনো দিনও পারমিশন কোনো কেউ পেতে পারে না। সিন্ডিকেট সিন্ডিকেট ইললিগেল, কোনো পেপার দেখাতে পারবে না। মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করব, আপনি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ দয়া করে আপনি এটা নিয়ে একটা টিম তৈরি করুন। এই সমস্ত জায়গার পারমিশন কে দিল? এই জায়গাগুলো তো ওয়েটল্যান্ড। এখানে এখানে এত বড় বিল্ডিং হওয়ার প্রশ্ন হতে পারে না। আমি আমি এটা মমতা ব্যানার্জিকে, বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, সবার দিদি, আমি জানবে না, মমতা ব্যানার্জি জানবে না, মুখ্যমন্ত্রী জানবে না এত বড় একটা জায়গায় একটা বিল্ডিং নয়, শয় শয় বিল্ডিং। এগুলো সব ঝিল, এগুলো সব চাষের জমি, ওয়েটল্যান্ড। এগুলোকে 2011 সালে এগুলো গ্রিন ছিল, গ্রিন। পাবলিকের সাধারণ লোকের কথাটা শুনুন। 2011 সালে এগুলো সমস্ত গ্রিন ছিল, গ্রিন মানে ঘাস জল। 2011 সালের পর থেকে এগুলো সব ব্লু 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 ব্লু। তো এইটা পারমিশন পেতেই পারে না, এই জায়গায় কখনো এরকম হতে পারে না। এইসব বিল্ডিং দাঁড়াতেই পারে না এইসব জায়গাতে। আজকে যে কোনো বিল্ডিং এ আগুন লাগবে, 20-25 জন 30 জন মরবে। আর এগুলো মরবে, এগুলো তারা হচ্ছে কুকুর বিড়াল ছাগল। 10 লক্ষ টাকা দেবো, ফ্যামিলি চুপ। মমতা ব্যানার্জি এটা ভালো বোঝে, এখানে রাজনীতি করেন। আমি রাজনীতি করতে চাইছি না, আমি হাত জোড়ে অনুরোধ করতে চাইছি আপনাকে, আপনি একটা টিম বানান। টিম বানিয়ে এই সমস্ত যে বিল্ডিং গুলো হয়েছে তার ছানবিন করান। কে সার্টিফিকেট দিল, কে পারমিশন দিল, ফায়ার কেন নেই, পিডব্লিউডির রাস্তা করতে পারছে না, কারণ জানেন? কারণ এটা কেউ পারমিশন দেয়নি, উইদাউট পারমিশনে এগুলো। নাহলে এত বড় বড় কারখানা, শয় শয় কোটি কোটি টাকার ব্যবসা হয়, এখানে পিডব্লিউডি রাস্তা করতে পারে না? করতে পারে, করতে পারছে না এই কারণে পিডব্লিউডিও এই রাস্তা করতে গেলে সেও সমস্যায় পড়বে, এই কারণে করছে না। এই যে সিন্ডিকেট ব্যবসা, এখানে এমপি, এমএলএ, পুলিশ, পঞ্চায়েত প্রধান, এভরিবডি পকেটে যায় মধু, অবভিয়াসলি। না হলে এরকম হতে পারে নাকি? যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন অন্য রাজ্যের কোনো ঘটনা ঘটে তিনি বলেছিলেন চলে যাব হাতরাসে আর ন্যায় বিচারের দাবিতে, আজকে এখানে মুখ্যমন্ত্রীকে সেই রকম স্টেটমেন্ট, বিরোধী দলনেতার সাথে কথা বলছেন। দেখুন, আমি আপনাকে বলি, এই যে এরা আছে, এরা কাঁদছিল, আমার মামা হয়। আমি যখন 26 তারিখ সন্ধ্যেবেলা আমি বাইরে ছিলাম, আমি রাত্রি সন্ধ্যেবেলা ফ্লাইট নিয়ে বিকেল 5টার সময় ফ্লাইট নিয়ে কলকাতা আসি, জামাই সম্পর্ক হয়।
যে মারা গেছে মামা হয়। এবারে যখন আসি পুলিশ এদের সাথে কথা বলেনি, অরূপ বিশ্বাস এসছে কথা বলেনি, তোমার এমপি এসছে সায়নী ঘোষ কথা বলেনি, শুধু খাতায় নোট করে নিয়েছে। আমি এদের সমস্ত লোকজনকে নিয়ে গিয়ে মিসিং ফাইল থেকে শুরু করে থাকার ব্যবস্থা, খাওয়ানো থেকে শুরু করে সব করেছি। এদেরকে লাভারিসের মতো একদম ট্রিট করছিল, ভেবেছিল এখানে কেউ নেই। হ্যাঁ, শাসকরা সব পাশে দাঁড়িয়েছে, শুধু বলছে সিভিক পুলিশের কাজে নিয়ে কি করব, আমরা সংসার চালাতে পারবো? আমি চাইছি প্রত্যেকটা পরিবার মিনিমাম 50 লক্ষ টাকা, যেটা আমাদের এলওপি বলে গেলেন, এবং তার ফ্যামিলির ডেজিগনেশন দেখে, আমি বলছি না কি ডেজিগনেশন দেখে, কারো পড়া থাকলে তাকে বেটার চাকরি, কেউ পড়া না থাকলে সেই রকম চাকরি। দেখুন, আমি মমতা ব্যানার্জি সবকিছুতেই চাকরি দিয়ে দেন, সব সময় টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেবে, চাকরিও দিয়ে দেন, দিয়ে দিক এই ফ্যামিলিগুলোকে একটা চাকরি এবং 50 লক্ষ টাকা করে দিন, আমরা তাদের কিচ্ছু বলবো না। অ্যাটলিস্ট সেই বাচ্চাগুলো তাদের ফিউচারটা একটু সেটেল হয়। এখানে বহু লোক কাজ করে, 400 লোক থাকে। হ্যাঁ, ওর নাম কি? ওর নাম হচ্ছে গঙ্গাধর দাস। ওনার আছে কলেজ আছে, বিএড কলেজ আছে। হ্যাঁ, দরকার হলে আমার সাথে কথা বলুন। কে আত্মীয়? আমার ছেলে রামকৃষ্ণ মন্ডল, আমার ভাই গোবিন্দ মন্ডল কাজ করতে 20 তারিখ থেকে এসছে। 20 তারিখ ইংরাজির 20 তারিখে বাইরে সকাল 6:30টায় বেরিয়েছে। সকাল 6:30 কাজ করছে ভাই গোবিন্দ মন্ডল, 10 বছর কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তমলুক থানা, অনন্তপুর 10-1, গ্রাম শালিকা, গ্রাম যুক্ত পোস্ট শালিকা গড়চক। আমি নিরঞ্জন মন্ডল, আমার ভাইয়ের নাম গোবিন্দ মন্ডল, ছোট ভাই। আমার 3 ভাই 1 বোন। এরকম ভাবে মর্মান্ত হয়ে গেছে। এখনো একজন গর্ভবতী বুদ্ধদেব জানা, তার 3 বছরের বাচ্চা আছে। বলেছে আমি বলি, ওখানে কাজ করিস না। মালিককে বলছে তোমার থাকার ব্যবস্থা কোনো নেই, এভাবে কাজ করা যায় না। আমাদেরকে বলছে ফুলের কাজ, এখানে এসে লোহার কাজ করাচ্ছে, এসব আমার পছন্দ নয়। এই 10 লক্ষ টাকা কোনো ফাইন। না না, আমার ভাই নিয়েছে। ওয়া মোমো থেকে 3 জনই মারা গেছে। আমি 15 বছর আগে এর কাছে কাজ করেছি, 20 বছর আগে। আগে মোস্তাক আলীর কাছে কাজ করতাম। মোস্তাক আলী পুনা চলে গেছে। কমপ্লেন করিস 26 তারিখ সকাল 8:45টার সময় তো বৈশাখী ম্যাডামের একজন ভদ্রলোক জানিয়েছে। বৈশাখী ম্যাডাম তরুণ সাহু, বাড়ি ময়না। বাকিগুলো বলতে পারে না। তিনি বললো খুব খারাপ খবর আছে। আমার স্ত্রী, আমার মিসেস। আমি রামকৃষ্ণর মা হই। কাজ করতে আসছে তো 1 মাস। আমরা চাইছি যে আমাদের ডেড বডি চাই, যেটা ভালো হয়। আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না, মিসিং ডায়েরি করেছি, কিন্তু এখন ব্লাডও কাল নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন বেরোনোর কোনো রাস্তা নেই, কোনো দমকলের ব্যবস্থা ছিল না। দমকলের হ্যাঁ না, ক্ষতিপূরণের কোনো খুশি নয়, যেটা ভালো হবে আপনারা করবেন। ছেলেকে তো ফিরে পাবো না, কিন্তু যেটা ভালো হবে আপনারা করবেন। কি আশা করছি, আমার ছেলেকে চাই। ছেলে যদি কোথাও থাকে, একজন তো 24 ঘন্টা পরে ছেলেকে পেয়েছে, একজন আমার ভাই নিয়ে গেছিল কাজে, 13 জন। আমরা চাই ছেলেকে পাইলে খুব খুশি হব। শুভেন্দু দা, আমাদের সাথে কাজে এসেছে স্যার, আমাদের সাথে ছেলের বন্ধু নিয়ে গেল, আমার ছেলেই নিয়ে গেল কাজে, ইনার বাবাকে। আর ইনার ছেলেকে একই ক্লাসে পড়তো, এই উচ্চ মাধ্যমিক দিবে, কিন্তু বয়সটা 18 ক্লাস হচ্ছে। সময় এই মেসেজ বাড়িতে করেনি কিছু, আগুন লাগার তার আগের দিন ফোন করেছিল যে বাড়ি যাও, বেরোতে পারেনি। বাঁচাও করছে। ছেলে বয়স আমার ভাই রয়েছে, নিয়ে এসেছিল এদেরকে। কত টাকা করে দিয়েছিল? কাজে এসেছি, জানেন না? আমি জানি না। জানলে অনুমতি দিতেন না। কি করে অনুমতি দেবো বলুন তো আপনি? কি করে অনুমতি দেবো? ওই ছেলে কি কাজের বয়স আছে? ডায়েরি করেছেন তো? ডায়েরি যা প্রক্রিয়া ডায়েরি হয়েছে তো করেছি, অবশ্যই করেছি। অবশ্যই ব্লাড নিয়েছে, ডিএনএ ব্লাড কাল দিয়েছে। খুঁজে পাননি এখনো পর্যন্ত? একজন গিয়েছে, এখনো খুঁজে পাননি পরিবারের সদস্য? 13 জন টিমের একজন গিয়েছে।
তমলুক ধলারা মথুরার একজন একজনের গিয়েছে, DNA একজন হয়েছে। গিয়েছে। আমি নিরঞ্জন মণ্ডল, আমার ছেলের নাম রামকৃষ্ণ মণ্ডল। বাড়ি ফিরেছে হ্যাঁ, হ্যাঁ। মিসিং কি করে ফিরলো বলে ও পিছন দিয়ে বেরিয়ে গেছে? পিছন দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে যেয়ে বলছে, যে বলছে ভিতরে ঢুকো ভিতরে ঢুকো, বাঁচাও বাঁচাও করছে। ও আবার আমার ছেলে বলে কাকুকে চাই, গোবিন্দ মন্ডল কাকুকে চাই, যার জন্য ও মারা গেল। একটু ফিরেছে। সে জানেনি কি হয়ে গেছে, 24 ঘন্টা পরে ফিরে খারাপ দিয়েছে। খবরের মধ্যে একটা ভালো খবর। আর অন্য আমরা সব ঠিকাদার আছে। বাকিটা দেখে নেবো, এই চিন্তা করুন না। সুমন্তদা, খুন থেকে কি মুক্তি পায় এভাবে কম্পেনসেশন দিয়ে? এ তো পরিকল্পিত খুন রীতিমতো। এর থেকে সরকার তো দায়িত্ব পালন করছে। দায় সেরে দেওয়া এগুলো ওয়েটল্যান্ডের জমি, কেন করে? এ তো প্রথম জায়গায় করো। সুমন্তদা, তিনজন মারা গিয়েছে ওয়াও মোমোর তরফে বলা বলো হচ্ছে। জিজ্ঞেস করো তিনজনকে। না, ওর সঙ্গে নজরুলের আত্মা আছে। এখানে আরেকটা শাহজাহান আছে নজরুল। এদের ফিরিয়ে দিতে হবে, আগে খুঁজে দিতে হবে, আগে খুঁজে দিতে হবে এদের। आप मिलने आ गए, सरकार नहीं आई, सरकार के लोग नहीं आए, आपने नहीं, ये हिंदू लोग है ना, इसलिए सरकार नहीं है। रोहिंगा होता तो आ जाता। কত লোকের বডি পাওয়া গেল না এখনো পর্যন্ত? এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে হয়েছে বলে আমাদের জানা নেই। আপনারা একটার পর একটা ছবি দেখুন, দেখুন একটার পর একটা উত্তর 24 পরগনা এবং অবিভক্ত মেদিনীপুরের ছেলেরা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ছেলেরা, তমলুক, নন্দকুমার, পিংলা, পাঁশকুড়া, ময়না, এই এলাকার পেটের টানে কাজ করতে আসা। মুখ্যমন্ত্রী বারে বারে বলেন বাইরের রাজ্যে থাকবেন না, ফিরে আসুন। নিজের রাজ্যেই অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিক, তাদের পরিণতিটা কি হলো দেখুন। এটা ভাবা যায়? আগুন লেগেছে মধ্যরাত্রে, দমকল এসেছে 6 ঘন্টা পরে। কলকাতার উপকণ্ঠ বা কলকাতাই বলা যেতে পারে এই এলাকায়, এখানে যদি এই অবস্থা হয় তাহলে বাসন্তী গোসা বা কুলতলি ক্যানিং, সাগর পাথর প্রতিমা বা গড়বেতা কেশপুর পিংলা বা বাঁকুড়া পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষজনের কি অবস্থা, দুরাবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন, একেবারে তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে, এদের ছবি দেখলে চোখে জল আসবে। এদের মৃত্যু হলো মৃত্যুপুরীতে এবং এরা কেউ বেরোতে পারলো না। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে, দেখুন ওয়েটল্যান্ড রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন শ্যামল কুমার লাহিড়ী, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা, এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী, মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা এখানে পৌঁছালাম, পাশে দাঁড়ানোর বার্তা দিলাম। প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের কাছে আছে,
এমএলএ অশোক দিন্দার নেতৃত্বে আমাদের টিম পুরো তাদের সঙ্গে থেকে কাজ করছে। আমরা খুব লজ্জিত, মর্মাহত, তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই ঘটনার 3 দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না, এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। আমরা আজকে মহামায়াতলা থেকে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সভাপতি অধ্যাপক মনোরঞ্জন সর্দারের আহ্বানে আমরা বড় কর্মসূচি নিয়েছিলাম, নরেন্দ্রপুর থানা অভিযান। সেই কর্মসূচিও বাতিল করা হয়। আমরা আজ সকালেই কোর্টে গেছি, মনোরঞ্জন দা কোর্টে গেছেন, একটু আগে কোর্ট পারমিশন দিয়েছে। আগামীকাল আমরা আগামীকাল ঠিক সকাল 11টার সময়, আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। আমরা হাজার হাজার মানুষ এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি, দেখুন দেখুন দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। নরেন্দ্রপুর থানা এবং তৃণমূলের বিধায়ক, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল, তাদের জয়েন্ট ভেঞ্চারে এই লুট, এই অমানবিক হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়ছি না। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসি কে সাসপেন্ড করতে হবে। এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলের আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই। আবারও বলি, পুলিশ প্রশাসন ফিরহাদ হাকিমের সময় 163 নয়, অরূপ বিশ্বাসের সময় 163 নয়, সুজিত বসুর জন্য 163 নয়, বিজেপির বিরোধী দলনেতার এমএলএদের জন্য 163। এটা করার মধ্য দিয়ে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। ভয় পেয়েছে মমতার পুলিশ, জেনে গেছে জনতা আমরা সঠিক রাস্তায় আছি, তাই আমাদেরই ভয় পেয়েছে। এ লড়াই আমরা ছাড়বো না এবং যদি নিখোঁজ পরিবারকে অবিলম্বে খুঁজে না দিয়ে তাদের দেহ হস্তান্তর সহ প্রক্রিয়া শেষ না করেন, আমরা নিখোঁজ পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা প্রয়োজন হলে আইনি পথে আমরা করব। এ ঘোষণাও আমরা করে রাখলাম। আমরা যেমন রামপুরহাট বকটুই ছাড়িনি, এটাও আমরা ছাড়বো না। আমরা কথা দিয়ে গেলাম, আমরা এর শেষ দেখে ছাড়ব।